গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? এ দেখো সকাল সকাল ঘুম থেকে, আজকে মঙ্গলবার, আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ওগুলো ভিডিও করেছিলাম। রান্নাঘরে ছেলের ব্রেকফাস্ট বানালাম, কিন্তু ওগুলো টাইমার অনের জন্য দেখি ভিডিও হয়নি। যাই হোক, ছেলে দেখো রেডি হয়ে বেরিয়ে গেল। এবার আমি একটু ঝাটফাট দিয়ে নিজে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে দেখো আবার রান্নাঘরে চলে এলাম। আর আমি সবসময় দেখো ঢ্যাঁড়সটা না ধুয়ে একটু জল ঝরিয়ে তারপর কাটি, তাহলে ভালো হয়। আমি কেটে কখনো ঢ্যাঁড়স ধুই না। আর আজকে ডাল আর ঢ্যাঁড়স ভাজা আর পনির, আর বেশি কিছু রান্না করব না। ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটু গল্প করি। প্রতিদিন তো রান্নার কথা বলি, এটা করছি ওটা করছি, রান্না করতে করতে একটু গল্প করি। প্রথম যখন আমার ছেলে বলল মা বিটেক পড়বো ব্যাঙ্গালোরের এরকম সিএমআর কলেজে, তো আমার খুব চিন্তা কী করে কী হবে। মানে প্রায় 10 বছর আগে বরের সাথে বাইরে বাইরে ছিলাম, তো একটু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তাও ব্যাঙ্গালোরে সেই এত বছর পরে হঠাৎ করে গিয়ে কোথায় বাড়ি ঘর তোর পাবো, এ করবো। তো সবাই বলছে ব্যাঙ্গালোর অনেক কস্টলি জায়গা, তো তোমরা কী করে ওখানে গিয়ে ঘর কত টাকার ঘর পাবো, মানে খুব টেনশানে ছিলাম। তো আমার ছেলে বলছে অত ভেবো না, চলো তো দেখি। তো কিছু প্যাকিং ট্যাকিং করে প্রথমে, তখন তো ফ্লাইটে করব, মানে ট্রেনে হচ্ছিল না, ফ্লাইটে আসলাম ভ্যাকসিনের জন্য। সে ফ্লাইট ক্যান্সেল করতে হলো, জিনিস আনার জন্য এক্সট্রা ফ্লাইটে টাকা দিতে হলো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর আমি ভাবছি কোথায় গিয়ে ঘর খুঁজবো, কোথায় ঘর পাবো, এই করতে করতে তো প্রচণ্ড চিন্তা হচ্ছে। দেখো এর মধ্যে রান্না হয়ে গেছে, আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। চলো তারপর যেটা বলছিলাম আর কি, আমরা প্রথমে এখানে এয়ারপোর্টের ওখানে একটা হোটেলে উঠেছিলাম। তো প্রথম দিন তো এসে বাইরে খেলাম, সেদিন আর ঘর দেখতে যাইনি। পরের দিন আমার ছেলে বললো মা একটা সাবস্ক্রিপশন নিয়েছে, ওখানে একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারে ফোন করেছিলাম, তো আমাকে দেখতে যেতে বললো। তো ছেলের সাথে আসলাম দেখতে অটোয় করে। তা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, বললো 30,000 টাকা অ্যাডভান্স আর 6,500 টাকা ভাড়া। তো আমি ঘর দেখেই বললাম চল। দেখুন আমার চান পুজো সব হয়ে গেছে, আমি এখন তোমাদের সামনে আসলাম একটু কথা বলে নিই। ছেলে এখনও আসেনি, জানি না এই সময় চলে আসে, এখনও আসছে না কেন, দেখি আর একটু ওয়েট করে ফোন করব। তা আমি আজকে আর বেশিক্ষণ সন্ধ্যেবেলার পর থেকে ভিডিও করব না। কালকে অনেক কিছু ভিডিও করছিলাম, তো ওর প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, ও এডিট করে তো এডিট করতে পারি না। তাও বলছে মা আমার পড়া থাকে, তুমি আমাকে সন্ধ্যেবেলায় মোবাইলটা দিয়ে দেবে, দুপুর অবধি যা করার করবে, আর না হয় নেক্সট ডে দেখাবে। তো ওই জন্য আমি আর ভাবছি আজকে যেটুকু দুপুর অবধি যা হবে তাই, তারপরে আর করবো না। কেননা ওর পড়াশোনা, ওর আছে চাপ আছে। এবার ওকে যদি এতটা ভিডিও এডিট করতে দিই ওর অসুবিধা হবে, তার জন্য এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। চান টান করে এসেছি, এখন বোর লাগছে। ছেলে এখনও আসেনি, ছেলে আসলে তারপর একসাথে খাবো। আর আমাদের তারপরের সপ্তাহে একটু পেলেও যাওয়ার কথা আছে। আমার ছেলে পরীক্ষা আছে পরের সপ্তাহে, এই সপ্তাহে ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তা ওই জন্য আমরা ভেলোর গেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো কীভাবে কি, আমরাও প্রথমবার যাচ্ছি, এখন কোনো কিছুই এক্সপিরিয়েন্স নেই, তাও দেখা যাক কী হয় না হয়। তো তোমরা সঙ্গে থেকো, তোমাদের সব কিছুই শেয়ার করবো। যদি তোমাদের কোনো কিছু উপকার লাগে, পরে তোমরা গেলে তোমাদেরও সুবিধা হবে। তো চলো, আর কি একটু বাদে আবার আসছি। ভালোই আছে। তো চলো, এবার রান্নাবান্না হয়ে গেছে। দেখো ছেলে ফোন করে বলছে মা আমি কেএফসি খেতে যাব বন্ধুদের সাথে। আমি বললাম আমি রান্না করেছি, তুই চলে আয়। তো জানি না ও আসবে কি না। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে বসে গেলাম। তা আমার খাওয়ার পরেই কিছুক্ষণ বাদে উঠেছি, তারপর দেখি ছেলে চলে এসেছে, বলছে মা তুমি খেয়ে নিয়েছো? আমি তুই বললি। তা আমি ওই জন্য খেয়ে নিলাম। বলছে দাঁড়াও, এর পরের দিন থেকে আমি ঠিক করেই আসবো। বন্ধুরা আমাকে বলছিল অনেক করে, আমি বলে আসলাম আমার মা ডাকছে। তাও আমি জানলে আমি একটু ওয়েট করে নিতাম। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। তারপর ও এসে খেলো চান টান করে। দেখো তারপর ক্যামেরা অফ করে দিয়েছি, সন্ধেবেলায় সন্ধে দিলাম। এবার রান্নাঘরে আসলাম, একটু গ্রিন টি করবো। গ্রিন টি করে তারপর ভাবলাম একটু ফুলকপি আছে, পকোড়া করি ফুলকপির। তো ওই ফুলকপি সেদ্ধ করে তা একটু বেসন টেসন গুলে একটু চালের গুঁড়ি দিয়ে পকোড়া বানাবো। ততক্ষণে দেখো আলমন্ড বাদাম কটা দিয়ে দিলাম ছেলেকে। তাই এবার ফুলকপির তা যেটা বলছিলাম তখন, তারপর তো ঘরটায় আসলাম, এসে সঙ্গে সঙ্গে সেদিন কটা জিনিস টিনিস কিনে, কিছু জিনিস এনেছিলাম, বালতি টালতি টুকটাক কিছু কিনতে হলো। তারপর নিচে শুয়েছিলাম আমরা, বেড ছিল না। সন্ধেবেলায় গিয়ে আমরা সেই বেডের এখানে আবার পুরনো জিনিস পাওয়া যায়, কিন্তু আমি আবার পুরনো খাট ঠিক করে পেলাম না। তো আমি চল একটা ডাবল মানে বেডের একটা খাট নিই, দুটো একসাথে অ্যাডজাস্ট করা যায় এরকম। তো একটা খাট নিয়ে মা ছেলেতে সবার এখানে, মানে 4 বছরের জন্য সংসার আর কি। 1 বছর হতে চললো, আরও 3 বছর বিটেক করবে, তারপর
যেটা ও করবে সেখানে যাব আর কি, থাকবো, আর না হলে বাড়ি যাব। যাই হোক, সেটা ভবিষ্যৎ বলবে। তা এই করে এখন তো তারপরে টুকটাক জিনিস কিনেছি, ফ্রিজ ট্রিজ, টেবিল চেয়ার এইসব। তো এখন ভালোই কাটছে মোটামুটি, এখানে দোকান বাজার সব কাছেই আছে। তো চলো এবার পকোড়াটা এনজয় করি আর কি। পরের ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ।